হ্যালো গাইজ, নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা। দিনটা ছিল 1 জানুয়ারি, তবে ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। সবাই একটু ম্যানেজ করে নিও। আর বছরের প্রথম দিন ঘরে তো আর বসে থাকা যায় না, তাই আমরাও বেরিয়ে পড়লাম। আর আমরা বেরোবো, খাওয়া দাওয়া হবে না তা কি কখনো হয়? বস, আমরা হলাম বাঙালি, বাঙালিদের সব উৎসবেই খাওয়া দাওয়াটা বেস্ট পার্ট। তাই আজকে চলে গেলাম ভীষণ একটা ফেমাস জায়গায়। অনেকের কাছে বা ভিডিওতে অনেক জায়গাতেই আমরা এর খুব ভালো এবং খুব খারাপ দুটো রিভিউই পেয়েছি। তবে চলো আজকে আমরাও ট্রাই করে দেখি। তাই আমরাও চলে গেলাম প্রথমবারের মতো। আর আমরা কিন্তু একা যাইনি, আমাদের সঙ্গে আরো চলে গেছিল আমাদের মতোই কিছু তার কাটা পাবলিক। ভাই, আমি এত লাইন কোনোদিন দেখিনি। তোর বক্তব্য বল। মারাত্মক পরিমাণে লাইন। আমরা তো ঘটি গরম খাচ্ছি। এই যে বিরিয়ানি বদলে ঘটি গরম খাচ্ছে। সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে, বিরিয়ানিটা কে বানায়, দাদা না বৌদি? বিরিয়ানিটা বানায়টা কে, দাদা না বৌদি? আর ভাই, লাইন দেখে তো সবার খারাপ অবস্থা। যারা যারা এই লাইনটা চিনতে পারছো তারা অলরেডি বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। দুপুরবেলা খিদে কি আর সহ্য হয়? তাই ঘটি গরমই শেষ পর্যন্ত খেতে হলো আমাদের সবাইকে। তবে আমরা কি এই ঘটি গরম খেয়েই বাড়ি চলে যাব, নাকি আদেও সেখানে ঢুকবো? তোমরা কিন্তু দেখতে থাকো। একটা ফানি ইনসিডেন্ট হলো। ব্যাপারটা হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 1-150 জনের পরে। তো হঠাৎ দেখি একজন মহিলা এলেন ভেতর থেকে। মহিলা এসে বললেন যে তোমরা 7 জন কে আছো। তো আমরা এই পুচকেটাকে নিয়ে 7 জন ছিলাম। তো আমাদের জন্য খুব লাকি। তো আমরা বললাম আমরা 7 জন আছি, আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে এলাম ডাইরেক্ট ভিতরে। আর লাইনে দিতে হলো না, নিজেদের কেমন একটা ভিআইপি মনে হচ্ছে, ভিআইপি ফিলিং হচ্ছে নিজেদের। তো আমরা কিন্তু চলে এসেছি দ্য ফেমাস দাদা বৌদি বিরিয়ানি হাউস। তো আমি শুনেছিলাম যে এখানে বিরিয়ানির পাশাপাশি ফিশ ফ্রাইটাও নাকি খুব ভালো হয়, তাই আমরা একটা নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই। তবে ফিশ ফ্রাইটা কিন্তু আমার থেকে আমার বর বেশি পছন্দ করে। তো আমার বরের কাছ থেকেই জানা যাক তার কেমন লেগেছিল। না, ফিশ ফ্রাইটা সত্যিই খুব ভালো, অরিজিনাল ভেটকি, দারুণ লাগছে, ফ্লেভারটা খুব সুন্দর ছাড়ছে। তুমি বলো তোমার কেমন লেগেছে? আমার কাছেও খুবই ভালো লেগেছিল। সত্যি এর আগে আমি অনেক ফিশ ফ্রাই খেয়েছি, তবে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আরে এবার ফিশ ফ্রাইটা তো ছাড়ো, দেখো আমাদের শো স্টপার চলে এসছে, দি ফেমাস মটন বিরিয়ানি অফ দাদা বৌদি। আরে হ্যাঁ, দেখো বিরিয়ানি তো চলে এসেছে। তো মটন বিরিয়ানি সামনে পেয়ে সোনিয়া আর থামতে পারেনি, সঙ্গে সঙ্গে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তোমরা ওর মুখে শুনে নাও ওর বিরিয়ানিটা কেমন লাগলো। উফ, ওদিনকের বিরিয়ানিটা আমার এখন দেখে আমার এখনও জিভে জল চলে আসছে। যেমন সুন্দর সেদ্ধ হয়েছিল আলুটা, তেমনই সুন্দর সেদ্ধ হয়েছিল মাটনটা। মাটনটার তো কথা মানে কি বলবো, আমার এখনই জিভে জল চলে আসছে। তবে আমি কিন্তু একা খাইনি, আমার উল্টো দিকের মানুষটা কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তবে এবার তোমরাই শুনে নাও তার কাছে যে তার কেমন লেগেছে বিরিয়ানিটা। জাস্ট একটাই কথা বলবো, ওয়াও। দেখো সবার টেস্ট তো আর সমান হয় না, কিন্তু আমার কাছে বিরিয়ানিটা অসাধারণ লেগেছে। বিশেষ করে মটনের ফ্লেভারটা, পুরো ফ্লেভারটাই পুরো রাইসের মধ্যে মিশেছিল। আর মাটনটা ছিল একদম সফট আর জুসি। আর এত ভালো রিভিউ দিতে গিয়ে আমাকে তো নিজেকে ফুড ব্লগার মনে হচ্ছে। তবে এত ভালো ভালো খাবার যদি তুমি আমাকে খাওয়াতে নিয়ে যাও, তবে ফুড ব্লগার হওয়াই যায়। হবে নাকি বলো? না ভাই, আমি গরিব আদমি আছি। তো এখন আমাদের প্ল্যান আছে একটু যাওয়ার, আবার আসতে যেতে একটু এর পাশে আশেপাশে ঘুরে ঘুরে একটু হালকা চা খাগে তারপর বাড়ি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম মঙ্গল পাণ্ডে পার্ক। মঙ্গল পাণ্ডে পার্কে এসেছি, ঢুকতেই দিল না আমাদের, দূর হয়ে যায় এখান থেকে, না দেখতে পারি। স্বাধীনতার জন্য তোরা কোনো কাজ করিস নি, তাই তোদের পার্কে ঢোকা বন্ধ। কোনো কাজ নিয়ে যায়, আমরা আবার চলছি। তো রাস্তায় একটু চা খেয়ে আমরা চলে আসলাম বাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু প্লিজ ফলো করে দেবেন। টাটা।